নমস্কার, আপনারা দেখছেন শর্টস আপ। শান্তি ও আধ্যাত্মিকতার ভূমি সৌদি আরব থেকে আসা এক মর্মান্তিক খবর আজ গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর্থযাত্রীবাহী একটি বাসে ভয়াবহ দুর্ঘটনায় ঝরে গেল বহু তাজা প্রাণ। এই দুর্ঘটনায় অন্তত ৪৫ জন ভারতীয় উমরা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কিভাবে ঘটল এত বড় একটি বিপর্যয়, পেছনে কি কারণ থাকতে পারে এবং এই ঘটনার পর সরকারি স্তরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এই শোকাবহ ঘটনাটি ঘটেছে পবিত্র নগরী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে। মদিনা থেকে প্রায় ২৫ কিলোমিটার আগে মুফরিহাত হাইওয়েতে সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় রাত ১টা ৩০ নাগাদ ভোরে যখন বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই নেমে আসে এই চরম বিপর্যয়। তীর্থযাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে আসা একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, আর এই আগুন মুহূর্তের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ায় যাত্রীরা পালানোর সুযোগ পাননি। প্রাথমিক রিপোর্টে জানা গেছে বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে মাত্র একজন সৌভাগ্যক্রমে বেঁচে আছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় নিহত ৪৫ জনের প্রায় সবাই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। তারা সবাই উমরা পালন শেষে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় বহু পরিবার আজ নিঃস্ব। নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু ছিলেন। জানা গেছে একটি পরিবারেই ৩ প্রজন্ম ধরে মোট ১৮ জন সদস্য এই বাসে ছিলেন, যাদের সবাই প্রাণ হারিয়েছেন। উমরা পালনের পবিত্র যাত্রা হঠাৎ করেই পরিণত হল শেষ যাত্রায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা আগুন লাগার পর বের হওয়ার কোনো সুযোগ পাননি, ফলে বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি ভারতের বহু পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি। নিহতরা সবাই ছিলেন আত্মীয়স্বজন এবং একই এলাকার বাসিন্দা, যা হায়দ্রাবাদের একটি বড় অংশকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই ভারত সরকার এবং সৌদি আরবের স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রিয়াদের ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনসুলেট জেনারেল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সাহায্য দিচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তেলেঙ্গানা সরকারও দিল্লিতে কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সব তথ্য সংগ্রহ করছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় রীতি মেনে নিহতদের সৌদি আরবেই দাফন করা হবে এবং মৃতদের শেষকৃত্যের জন্য প্রতিটি পরিবার থেকে ২ জন সদস্যকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। এই দুর্ঘটনা আবারও হাইওয়ে নিরাপত্তার গুরুত্বকে সামনে নিয়ে এলো। বিশেষ করে তীর্থযাত্রার সময় অতিরিক্ত সতর্ক থাকা, চালকের ক্লান্তি এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সৌদি সরকার এবং বিভিন্ন দেশের ট্রাভেল এজেন্সিগুলোকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এই মর্মান্তিক ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আপনি যদি এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান বা আপনার মতামত জানাতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।